আমেরিকা, ইসরায়েল এবং ইরান যুদ্ধে কোন দেশ কতগুলো যুদ্ধবিমান হারিয়েছে, কোন দেশ কতগুলো মিসাইল নিক্ষেপ করেছে, কোন দেশের কোথায় কোথায় হামলা হয়েছে, কোন দেশ কতগুলো সৈন্য হারিয়েছে, এইটা নিয়ে বৃহৎ একটা প্রতিবেদন প্রকাশ হয়েছে। এই প্রতিবেদনটা শুধু একটা গণমাধ্যমে নয়, আন্তর্জাতিক জনপ্রিয় কয়েকটা গণমাধ্যমে প্রকাশ হয়েছে, যেমন এনডিটিভি, রয়টার্স এবং আল জাজিরার মতো জনপ্রিয় গণমাধ্যমেও এর হিসাব নিকাশগুলো প্রকাশ করা হয়েছে। এই সামগ্রিক হিসাব নিকাশ দেখে মোটামুটি অবাক হয়েছি। আমেরিকা এবং ইসরায়েল তলে তলে এত ক্ষতির ভিতরে পড়বে সেটা আমিও কল্পনা করিনি, তারা নিজেরাও কল্পনা করে নাই। এবং আন্তর্জাতিক যে সকল সমরস্ত্রবিদ রয়েছে তারাও এটা ভাবতে পারে নাই যে আমেরিকা এবং ইসরায়েল এই বৃহৎ ক্ষতির মুখে পড়বে। এবং যেভাবে ক্ষতির মুখে পড়েছে, তারা যে চিন্তা করেছিল যে এই যুদ্ধটা ক্ষণস্থায়ী হবে বা কিছুদিন চলবে, সেই চিন্তাটাও ভুল প্রমাণ করে দিয়েছে ইরান। আমেরিকা এবং ইসরায়েল এই কয়দিনে যে পরিমাণ যুদ্ধবিমান, সৈন্য এবং মিসাইল, ড্রোন হারিয়েছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধের 4 বছরেও এত পরিমাণ যুদ্ধবিমান, সৈন্য বা মিসাইল দুই দেশ, রাশিয়া ইউক্রেন মিলে দুই দেশেও হারায় নাই। তার মানে বোঝেন যে কি পরিমাণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে এই আমেরিকা এবং ইসরায়েল। কি কি হারিয়েছে, কোথায় কোথায় হারিয়েছে, এবং আমেরিকার যেই সর্বাধুনিক যে যুদ্ধবিমান F-35 সেটাও মোটামুটি ধ্বংস হয়েছে, সেই বিষয়গুলো আপনাদেরকে বলছি। তার আগে প্রথমে বলি কোথায় কোথায় কে হামলা করেছে, কি দিয়ে হামলা করেছে। আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানের 468টি এলাকায় হামলা করেছে, মানে লক্ষ্যবস্তুতে হামলা করেছে। সেখানে যে ক্ষয়ক্ষতি হয়েছে এর মধ্যে ইরানে এখন পর্যন্ত মোটামুটি 3800 জন সাধারণ নাগরিক নিহত হয়েছে। ইরানের প্রায় 500-র উপরে সৈন্য নিহত হয়েছে। সর্বশেষ আমেরিকা এবং ইসরায়েল ইরানের যে পারমাণবিক কার্যক্রম যে জায়গায় চলে সেখানে হামলা করেছে। সে হামলার পরে আমেরিকার পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে যে ইরানের যে পারমাণবিক কার্যক্রম কেন্দ্র, সেই কেন্দ্র একবারে গুড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে সেখানে যে কার্যক্রম চলছিল সেটা এখন পর্যন্ত চলতেছে, সেখান থেকে পারমাণবিক কোনো তেজস্ক্রিয়তা এখন পর্যন্ত ছড়ায় নাই। আপনারা জানেন এর আগেও আমেরিকা সেখানে বোমারু বিমান দিয়ে হামলা করেছিল। তার যে হামলার গভীরতা, অর্থাৎ বোমারু বিমান যেই মিসাইলটা নিক্ষেপ করবে সেই মিসাইল ভূমির যত নিচ পর্যন্ত যেতে পারবে, ইরানের যেই পারমাণবিক কার্যক্রম যেখানে চলতেছে তার গভীরতা তার চেয়েও বেশি, অর্থাৎ মিসাইল যে পর্যন্ত যেতে পারবে তার চেয়েও বেশি গভীরে ইরানের এই পারমাণবিক কার্যক্রম কেন্দ্র। অর্থাৎ ইরান যেটা বলেছে সেটাই সঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এর আগে যেমন হামলায় সেখানে ক্ষয়ক্ষতি করতে পারে নাই, এখানেও করতে পারে নাই। এই দিক থেকে ইরানের মোটামুটি প্রায় 11,000 মিসাইল এই পর্যন্ত শেষ হয়েছে, অর্থাৎ 11,000 মিসাইল হামলা করেছে আমেরিকার বা মার্কিন বিভিন্ন ঘাঁটি এবং ইসরায়েলের ভিতরে। এছাড়া প্রায় 9,500 অর্থাৎ 9,625টি ড্রোন হামলা করেছে ইরান, ইসরায়েল এবং মার্কিন ঘাঁটিগুলোতে। এটা ছিল ইরানের ক্ষয়ক্ষতি। অপরদিকে বলা হয়েছে ইরানের ধর্মীয় নেতা এবং ইরানের সামরিক বাহিনীর প্রধান বা শীর্ষ কয়েকজন নেতা নিহত হয়েছে। তো ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খমেনি যে মারা গেছে এর কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায় নাই, যদিও ইরানের পক্ষ থেকেও সেটা বলা হয়েছে। এখন ইসরায়েলের আর আমেরিকার কি কি ক্ষতি হয়েছে। ইসরায়েলের এই পর্যন্ত 1300 সৈন্য নিহত হয়েছে, 1300 সৈন্য নিহত হয়েছে। ইরান যে হামলাগুলো করেছে এই হামলায় ইসরায়েলের 1300 সৈন্য নিহত হয়েছে। এবং ইসরায়েলের সবচেয়ে গর্বের যে আয়রন ডোম, যেটা বলা হতো যে এই আয়রন ডোমের যেই নিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণ ভেদ করে একটা পিঁপড়াও ঢুকতে পারবে না, সেই আয়রন ডোম 47টি আয়রন ডোম ধ্বংস করে দিয়েছে ইরান। এবং ইসরায়েলের সামরিক ঘাঁটিতেও হামলা করেছে এই ইরান। এরপরে ইসরায়েলের
যে প্রধানমন্ত্রীর কার্যালয়, সেই কার্যালয়ে হামলা চালিয়েছে ইরান। তবে ইসরায়েলের যে ক্ষয়ক্ষতিগুলো প্রকাশ হয়েছে, এর চেয়েও আরো কয়েক গুণ বেশি ইসরায়েলের ক্ষয়ক্ষতি হয়েছে। কারণ ইসরায়েল গণমাধ্যমকে কুক্ষিগত করে রাখে। ইসরায়েল যেটা বলে ঠিক ততটুকুই প্রকাশ করতে পারে গণমাধ্যম। বিদেশি সাংবাদিকেরাও সেখানে গিয়ে তারা সেখানকার ক্ষয়ক্ষতি তুলে ধরতে পারে না। এইদিকে মোটামুটি ইসরায়েল এবং আমেরিকা মিলে 12টি যুদ্ধ বিমান হারিয়েছে। এটা বলা হচ্ছে শুধু 12টি, এবং সেখানে মানে প্রতিবেদনে আরো বেশি উল্লেখ করা হয়েছে যে কথা বলা হচ্ছে 12টি হারিয়েছে, এর চেয়ে কয়েক গুণ বেশি। মানে সেটার কোনো তথ্য প্রমাণ পায়নি, তথ্য প্রমাণ পাওয়া গেছে 12টির, এটাই বলা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণীয় যেটা, আমেরিকা এই পর্যন্ত প্রায় 350 সৈন্য হারিয়েছে। আমেরিকার যে সকল সৈন্যগুলো মার্কিন বিভিন্ন ঘাঁটিতে ছিল, সেই ঘাঁটিগুলোতে ইরানের হামলায় আমেরিকার এই প্রায় 350 সৈন্য নিহত হয়েছে। এছাড়া আমেরিকার যেগুলো ঘাঁটি ছিল বিভিন্ন জায়গায়, বাহারেনে, কাতারে, জর্ডানে, এই সৌদি আরবে, এগুলো বিভিন্ন ঘাঁটির যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো ইরান ধ্বংস করে দিয়েছে। এর পরিমাণ মোটামুটি 3টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমেরিকার ধ্বংস করে দিয়েছে, যেগুলো ছিল আমেরিকার গর্ব, যে এই আকাশ প্রতিরক্ষা যতদিন পর্যন্ত এখানে থাকবে বা সচল থাকবে ততদিন পর্যন্ত কেউ এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আশেপাশে আসতে পারবে না। সেই অহংকারও চূর্ণ করে দিয়েছে ইরান। এরপরে আমেরিকার 5ম প্রজন্মের সবচেয়ে স্টিলথ যুদ্ধ বিমান যেটা F-35, এই F-35 যুদ্ধ বিমানকে বলা হতো অদৃশ্য ভূতুড়ে যুদ্ধ বিমান। অর্থাৎ এই যুদ্ধ বিমান যে দিক দিয়ে যাবে, এই যুদ্ধ বিমানকে শনাক্ত করার মতো কোনো প্রযুক্তি এখন পর্যন্ত পৃথিবীতে তৈরি হয় নাই। আমেরিকার যেটাকে বোমারু বিমান বলা হয়, কিন্তু ইরান সেটাকেও লক্ষ্যবস্তু বানিয়ে সেখানে আঘাত করেছে। ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে সেটাকে ভূপাতিত করা হয়েছে ইরানের ভূখণ্ডে, কিন্তু ইসরায়েল এবং আমেরিকার পক্ষ থেকে বলা হচ্ছে যে হ্যাঁ, সেই F-35 যুদ্ধ বিমানে আঘাত করেছে, কিন্তু এই আঘাত পাওয়ার পরেও ওই যুদ্ধ বিমান নিরাপদে ইসরায়েলের ঘাঁটিতে গিয়ে অবতরণ করেছে। সেখানে যেই পাইলট ছিল সেই পাইলটও নিরাপদে আছে। মানে এখন পর্যন্ত এটাই জানা যাচ্ছে। তার মানে আমেরিকা এবং ইসরায়েল যেই গর্ব বা অহংকার করেছিল, সেই অহংকার ধুলার সাথে মিশে দিয়েছে ইরান। সবচেয়ে বড় যে হুমকিটা আসছে হরমুজ প্রণালী নিয়ে। এই হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প তিনি 48 ঘন্টার সময় বেঁধে দিয়েছেন। এই 48 ঘন্টার মধ্যে যদি হরমুজ প্রণালী খুলে দেওয়া না হয়, তাহলে বৃহৎ আকারে হামলা চালাবে ইসরায়েল এবং আমেরিকা মিলে। ইরান সেটা কর্ণপাতই করছে না। ইরান জাপানের জাহাজের জন্য মানে হরমুজ প্রণালী খুলে দিয়েছে, অন্যান্য অনেক দেশের জন্য, চীনের জন্য, বাংলাদেশের জন্য, এবং বাংলাদেশে প্রায় 1,17,00,000 ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান। অপরদিকে অন্যান্য যেগুলো দেশ আছে, যেমন সৌদি আরব বা আরব বিশ্বের যেগুলো মার্কিন ঘাঁটি, সেগুলোতেও একের পর এক হামলা চালাচ্ছে ইরান। এতে আতঙ্কের মধ্যে পড়েছে ইসরায়েল এবং ডোনাল্ড ট্রাম্প। তাই এখন ডোনাল্ড ট্রাম্প নতুন করে 22টি দেশের সাথে মানে মিটিং করেছে। মিটিং করে এই হরমুজ প্রণালী বিষয় নিয়ে তারা আলোচনা করতেছে। 22টি দেশের অনেকেই সম্মত হয়েছে হরমুজ প্রণালী খুলতে, তাদের যে কার্যক্রম তারা সেটা চালিয়ে যাবে, অথবা আমেরিকাকে সহযোগিতা করবে বলেই অনেকেই মনে করছেন। এই হরমুজ প্রণালীর আশেপাশে যেগুলো মানে ভূখণ্ড আছে, সেগুলোতে ব্যাপকভাবে হামলা চালিয়েছে ইসরায়েল এবং আমেরিকা। হামলা চালিয়ে তারা বলেছে যে এই সকল জায়গার মাটির নিচে মিসাইল কারখানা রয়েছে, এবং এর নিচে মিসাইল মানে মোবাইল মিসাইল সেট করে রেখেছে এই ইরান, যে কোনো মুহূর্তে সেখান থেকে হামলা চালাতে পারে। বিধায় আমেরিকা এবং ইসরায়েল আগেই সেই জায়গায় হামলা করেছে এগুলো ধ্বংস করার জন্য। সর্বশেষ যুদ্ধের পরিস্থিতি অনুযায়ী এখন পর্যন্ত যুদ্ধের চাবিকাঠি পুরোটাই ইরানের হাতে। ইরানকে ভয় পেয়ে ট্রাম্প ইরানের যেই তেল নিষেধাজ্ঞা ছিল সেটা শিথিল করে দিয়েছে। অর্থাৎ ইরান থেকে এখন আন্তর্জাতিক মুদ্রায় সবাই তেল কিনতে পারবে, কোনো ধরনের বাধা নেই। এটাতেই প্রমাণ হয় যে ইসরায়েল এবং আমেরিকা
মোটামুটি ভয়ের ভিতরে আছে। যুদ্ধবিরতি প্রস্তাব দেওয়া হয়েছিল ইরানকে, ইরান সেটা প্রত্যাখ্যান করেছে। ইরান বলেছে যে আমরা যুদ্ধবিরতি চাই না। কোন শক্তি বলে ইরান এই কথা বলেছে বুঝতে পেরেছেন? ইরান যদি চায় আন্তর্জাতিক বিশ্ববাজারে তেলের দাম আকাশ ছোঁয়া করে দিতে পারে। এখন পর্যন্ত ইরান সেই কঠোর পদক্ষেপ গ্রহণ করেনি, তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে হরমুজ প্রণালীতে তেল পারাপারে তারা কর নির্ধারণ করবে, অর্থাৎ সেই প্রণালী দিয়ে তেল নিয়ে যেতে হলে ইরানকে ট্যাক্স দিয়ে নিয়ে যেতে হবে। এখন এটা মানছে না ডোনাল্ড ট্রাম্প। না মানার কারণে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বলা হয়েছে 48 ঘন্টা সময় দেওয়া হলো, এর মধ্যে যদি হরমুজ প্রণালী খুলে দেওয়া না হয় তাহলে তারা ব্যাপকভাবে হামলা চালাবে। তার মানে এতদিন পর্যন্ত যে হামলা চালিয়েছে এই হামলায় কোনো কাজ হয় নাই, কোনো ধরনের কাজ হয় নাই। ইসরায়েল এবং আমেরিকা তারা বলেছিল যে ইরানের ভিতরে তারা মানে স্থল অভিযান পরিচালনা করবে, 2500 সৈন্য সেখানে প্রেরণ করবে। সেটাও তারা ব্যর্থ হয়েছে, প্রেরণ করতে পারে নাই। কারণ ইরানের যে ভূখণ্ড, সেই ভূখণ্ডের ভিতরে গিয়ে যুদ্ধ করা বাহিরের কোনো দেশের মানে সামর্থ্য আছে বলে এই যে সমরাস্ত্রবিদ যারা আছে এরা মনে করছেন না। কারণ ইরানের চতুর্দিকেই প্রায় পাহাড়, সেই পাহাড় ভেদ করে সৈন্যদের রসদ গোলাবারুদ সেখানে পৌঁছে দেওয়ার মতো সক্ষমতা আমেরিকা এবং ইসরায়েলের নেই, পারবে না। তারা ওত পেতে থাকবে, ইরানের যে সৈন্যগুলো আছে তারা পাহাড়ের চিপা চাপায় ওত পেতে থাকবে, 1 ইঞ্চি নড়তে পারবে না। তো সামগ্রিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে যেটা বিচার বা বিশ্লেষণ করে সমরাস্ত্রবিদ যারা জানিয়েছেন সেটা হচ্ছে যুদ্ধের পরিস্থিতি 80% কন্ট্রোলে আছে ইরানের হাতে। ইরান চাইলে এই যুদ্ধের বিরতিতে আসবে, ইরান না চাইলে এই যুদ্ধ বিরতিতে আসবে না। ইরানের বড় ধরনের ক্ষতি আমেরিকা এবং ইসরায়েল মিলে করতে পারবে না। এটাই হচ্ছে সর্বশেষ যুদ্ধের অবস্থা। প্রিয় কলিজার ভাই ও বোনেরা, ভিডিওতে লাইক কমেন্ট করার অনুরোধ করছি। কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।